তারা কিন্তু রন্ধে রন্ধে বুঝতেছে। আর শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না, এটা ভারতের নিজস্ব পলিসি। ওটার সাথে বৈদেশিক নীতির সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না। দিলে ভালো, না দিলে তাদের ভালো। বিষয়টা তাতে একান্তই তাদের ব্যাপার। আর যিনি পালিয়ে গিয়েছেন উনি ফেরত আসবেন কিনা এটা তারও ব্যাপার, বিষয় তার হাতে রয়েছে। সুতরাং শেখ হাসিনা ভারতে রয়েছে, রায় হয়েছে। রায় যেটা প্রাপ্তি হওয়ার দেশের মানুষের বিজয়ের উল্লাসে সেটা তো হয়েছে। এখন বাকিটা শেখ হাসিনা দেশে এসে ফেস করতে পারবেন কিনা, সেই সৎসাহতা আছে কিনা এবং সে আওয়ামী লীগ সে মোকাবিলা করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। এখন তো শেখ হাসিনা এখন সামনে যে সমস্যা সেই বিষয়টা এখন আর শেখ হাসিনার চ্যাপ্টার বা আর বিশেষ করে আওয়ামী লীগের তো বিদায় হয়েছিল ৭৫ সালেই বাকশাল করার মধ্য দিয়ে। এটা আবার প্রেসিডেন্ট জিয়া সাহেব আসার পর বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে আসার সুযোগ করে দিয়েছিলেন এবং সেই সুযোগ করার দায় কিন্তু বিএনপি অনেকটা ভোগ করেছে এবং সুতরাং আগামীতে আওয়ামী লীগের রাজনীতি দেশে থাকবে না, সেখানে আসবে না, সেটা এই মুহূর্তে না ভাবাই ভালো। যে সময় বলে দিবে, সময় কতদূর কোথায় নিয়ে যায়। বর্তমান বাবার বিষয় প্রতিক্রিয়া দেখলাম না। জাতীয় পার্টি তো কয়েকটা ভাগ আছে, জাতীয় পার্টির থেকে আমার চোখে পড়েনি জাতীয় পার্টির কোনো প্রতিক্রিয়া এই বিষয়ে। জাতীয় পার্টির প্রতিক্রিয়া এই যে আমি বললাম, এটা জাতীয় প্রকৃতির প্রতিক্রিয়া তো, এবং সবাই বলবে। আর জাতীয় পার্টি তো এখন অনেকগুলি অংশে বিভক্ত। সেই বিভক্তি বিশেষ করে এটা বরাবরই যখন কোন ক্ষমতাচ্যুত হয়, ক্ষমতার স্বাদ থেকে যখন দূরে যায় তখন অনেক বিভক্তি হয়। আগামীতে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হলে সে তখন এটা দেখা যাবে। এখন যারা আছেন এখানে অনেক কথা বলবেন যে আনিস সাহেব, বেস্ট আনিস সাহেব রয়েছেন, আলাদা সাহেব রয়েছেন, তারা গত সরকার সুবিধাভোগী এবং আমাদের জিএম কাদের ছিলেন, জিএম কাদের কিন্তু 14 সালে নির্বাচন অংশগ্রহণ করেন নাই, তাকে অনেক টানা হেঁচড়া করা হয়েছিল এবং হুমকি দামকির মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে। তো বাকি যারা রয়েছেন, যারা দল ভেঙেছেন, তারা বরাবর সুবিধাভোগী ছিল। এখন তারা তাদের প্রেক্ষাপটে কি বলবেন তারা তো বটেই ভাবছেন। সুতরাং আমাদের কথা হচ্ছে এই যে জুলাই প্রভৃতির সময়ে যে রায় এবং বর্তমান এই বিলম্বিত রায়, আমি বলবো বিলম্বিত রায়, এটা রায় দেওয়ার জন্য এতদিন অপেক্ষা দরকার ছিল না। আর বিশেষ প্রফেসর ইউনূস সাহেব আসার পর যা প্রত্যাশা আমাদের ছিল সংস্কার এবং নির্বাচন, তো সংস্কার করার জন্য অধ্যাপক আলী রিয়াজ সাহেব ইউনিভার্সিটিতে আমার নেতা ছিলেন, আমাদের বড় ভাই ছিলেন, উনি বামগড় নেতা ছিলেন, উনি আর এখনো বামে নেই, উনি অতি ডান হয়ে গিয়েছেন। সুতরাং এই যে অতি ডান হওয়ার পিছনে, এত বিলম্বিত করার পিছনে কি অপপ্রয়াস রয়েছে সেটা দেখার ব্যাপার। সেখানে বাংলাদেশের যে জুলাই বিপ্লব হওয়ার পর সংস্কার করা দরকার ছিল, সংস্কার কারা করবে? আওয়ামী লীগ সাথে সম্পৃক্ত যারা ছিল 14 দল তাদেরকে বাদ দিয়ে বাকি সবাই ডাকতেন, ডেকে এক রাউন্ড টেবিল বসতেন, সময় দিতেন 3 দিন 7 দিন। যে বিএনপিতে 31 সংস্কার 31 দফা আছেই, জামাত বলুক, বামরা বলুক, সবাই বলুক। সুতরাং এগুলো সামাপ করে যদি একটা পর্যায়ে আসতো, এটা করার জন্য দরকার 15 দিন ছিল। এই 15 দিনটাকে আলী রিয়াজ সাহেবরা এবং 100 কোটি টাকার খাওয়ার বিলের মধ্যে দিয়ে, জানি না সত্য মিথ্যা কতটুক, তাই না? আমার জানা মতে আলী রিয়াজ সাহেব যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তাম, বড় কৃপণ মানুষ ছিলেন, উনি এত টাকা বিল করলেন সেটা আমি ভাবতে হয়। হয়তো রাইটিস হয়ে গেছেন, তা হইতেও পারে, কিন্তু আমি বিশ্বাস করি না যে এত টাকার যে কৃপণ মানুষের বিল করার বিষয়। আর বিশেষ করে সংস্কার, জুলাই সনদ, এখন সামনে যেভাবে বলা হচ্ছে যে হানা ভোটের মধ্যে যে জুলাই সনদটা, এর মাঝে যত ব্যাখ্যা রয়ে গেছে, এত ব্যাখ্যা তো জনগণ বুঝতে চায় না। যারা গ্রামে টি স্টলে বসে পলিটিক্স করে তারা এত কিছু বুঝতে চায় না। তারা একটা প্রেক্ষাপট পরিবর্তন চেয়েছিল এবং প্রেক্ষাপটের কারণে গত 16 বছর কথা বলছেন, 16 বছর নয়, স্বাধীনতার প্রভৃতি সময় থেকে যা গুলি পত্রা ছিল, এই যে আমার বীর প্রতীক ভাই রয়েছেন, যুদ্ধ অংশগ্রহণ করে যে স্বাধীন করার জন্য, স্বাধীন হওয়ার পর যা প্রাপ্তির কথা ছিল সেই প্রাপ্তি পেয়েছেন
কর্নেল সাহেব পেয়েছেন, প্রতীক পেয়েছেন ওই যে আর্মির ওইখান থেকে কাজের জন্য, কাজের স্বীকৃতি হিসেবে, বাট ওই মুক্তিযোদ্ধা হিসেবে নাকি। আচ্ছা ঠিক আছে, সেটা হয়তো আমি নাও ঠিক যেহেতু বীর প্রতীক দেখেছি আমি মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়েছি, কিন্তু কথা হচ্ছে যে স্বাধীন হওয়ার পর যা চাওয়া পাওয়া ছিল আমি কতটুকু পেয়েছি, আর গত 16 বছর যে অপ্রাপ্তি ছিল এবং গুম খুন সবকিছুর মধ্য দিয়ে আপনার টেবিলটাকে আমি বহুবার বলেছি গুম খুন নিয়ে, সেটাও বলেছি বিদায় কিন্তু হতে হবে, আজীবন কেউ থাকতে পারবে না, কিন্তু বিদায়টা কিভাবে সেটা দেখার বিষয়। আর বিশেষ করে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে এতদিন লাগার কথা দরকার ছিল না, সংস্কার করার দরকার 15 দিনের বিষয় যদি আপনি করতে চান। আজকে আমরাই যে 5 জন আছি যদি মনে বা প্রশ্ন করা বলি যে আপা আমরা কি করতে চাই, এটা বলার জন্য কিন্তু সারা রাত লাগে না, 10 মিনিট আরো মনে বলতে পারে। সুতরাং নির্বাচন আর বিশেষ করে আজকে যে কথা বললেন 32 নম্বর হামলা, 32 নম্বরের যে হামলা তো বড় ব্যাপার না, দেশে একটা অস্থির অবস্থা তৈরি করার জন্য অপতৎপরতা মাত্র, এবং তারা এই অপতৎপরের মধ্য দিয়ে দেশের নির্বাচনটা ঘোলাজলে নিতে চায়, নির্বাচনটা সঠিক সময় হোক বা না হোক বা দূরে চলে যাক, এরকম একটা অপচেষ্টাও কিন্তু আছে। সুতরাং যারা এখন খুব বিপ্লব কথা বলেন, বাইরে থেকে বড় বড় কথা বলেন, তা দেশে আসেন না কেন? তারা একসময় শাহবাগে ছিল, যারা বিদেশ থেকে বুলডোজার পাঠায় তারা একসময় শাহবাগ কিন্তু তারা ছিল। সুতরাং দেশ তো এখন সমস্যা নাই, এয়ারপোর্ট তো খোলা, সরাসরি চলে আসুক, এসে দেশের মানুষের কাছে এসে কথা বলুক, ওপেন কথাবার্তা বলুক, বিদেশ থেকে বাণী দেওয়াতে এত কি আছে। সুতরাং দেশের সমস্যা দেশ সমাধান করতে হবে। আর বিশেষ করে ঘোলাজলে মাছ শিকার করা অপতৎপরতা চলমান, কিন্তু সেই চলমান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করার জন্য নির্বাচনটা যত তাড়াতাড়ি করা যায় ততই দেশের জন্য মঙ্গল। ধন্যবাদ।